যেন তোমার সাথে থাকলে মনে হয় যেন পৃথিবীর কোনো কষ্টই আমাকে ছুঁতে পারবে না। জীবনে যা কিছু পেয়েছি তার মধ্যে অন্যতম সেরা উপহার হলো তুমি। মান অভিমান, ঝগড়া, ব্লক করা, কখনো কথা না বলা, কিন্তু এর পরেও আমরা থেকে গেছি, আমাদের কথা হোক বা না হোক। কিন্তু এ ছেড়ে চলে যাওয়া পৃথিবীতে তুমি কোথাও একটা থেকে গেছো, থেকে যাবে। সাথে না হলেও হৃদয়ের স্মৃতিতে, গানে, কবিতায়, আমার মনে তুমি সারা জীবন থেকে যাবে, যেখানে আর কারোর কোনো জায়গা হবে না। দেখো, ছবি ডিলিট করা যায়, মেসেজও ডিলিট করা যায়, মেসেঞ্জার, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সব কিছু থেকে ব্লক করে দেওয়া যায়, কিন্তু তার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, ময়দানে পড়ন্ত বিকেলে একসাথে পথ চলা, তার হাতে হাত রাখা, গঙ্গার বুকে পালতোলা নৌকায় দুজনে ভেসে যাওয়া, হালকা বাতাসের সাথে মিষ্টি ভালো লাগার গান শোনা, ঝগড়া, মান অভিমান, তার কথা, তার দৃষ্টি, তার কণ্ঠ ভোলা কি যায় এত সহজে? এতটাই সোজা? সব কিছু ভুলে অন্য কারো কাছে যাওয়া কি এতটাই সহজ? না, হয়তো না, এতটা সহজ না। আমি মানুষটা আগে কেমন ছিলাম আর এখন কেমন যেন বদলে গেছি, কেমন একটা হয়ে গেছি। এখন আমি নিজেকে দেখলে নিজেই চিনতে পারি না, কিভাবে যে ভুল হয়ে গেল কিচ্ছু জানি না। এমন ভয়ঙ্করভাবে সব কিছু হারিয়ে ফেললাম, কিছুই বুঝতে পারলাম না। যে চোখে আমি তোমার জন্য ভালোবাসা দেখেছিলাম শুধুমাত্র আমাকে নিয়ে, আর সেই চোখে মানুষটা কেমন যেন বদলে গেল, তার চোখে দৃষ্টি অন্য কারোর জন্য চমকাতে লাগলো। ও অন্য কারো কাছে আবার নতুন করে অধ্যায় শুরু করতে শিখে গেল, ভুলিয়ে দিতে পারে নিজের সব কিছু। তবে তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি তাকে ভালোবাসার আগে এই শর্ত তো দেইনি যে সেও আমাকে আজীবন ভালোবাসবে। ভালোবাসার শর্ত হয় না, সুতরাং আফসোস করারও কিচ্ছু নেই। তবে এইটুকু আমি বুঝে গেছি, সব কিছুই বদল হয়। তবে আমি আজও তাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো সেই আগের মানুষটাকে, সেই বদলে যাওয়ার আগের মানুষটাকে। নমস্কার।